ছোটোবেলায় মেলায় যাব শুনলে খুব আনন্দ হতো। শুধু তাই নয়, মেলায় কি কি কিনবো তখন ওই অল্প টাকাতেও আমি অনেক কিছু ভেবে রাখতাম। এখন আমার হাতে টাকা থাকলেও মেলায় গিয়ে আমি কি কিনবো সেটাই খুঁজে পাই না। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট্ট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। এটা বৃহস্পতিবারের ব্লগ। আমি এই গত দুদিন খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও কিছুতেই এডিট করা হয়ে উঠছিল না। যাই হোক, বৃহস্পতিবার শঙ্খ মেয়েকে ক্লাসে নিয়ে যাওয়ার আগেই আমাকে জোর করেই বলে দিয়ে গেছিলো, আমি যখন ফোন করব তার আগে তুমি সমস্ত কাজ শেষ করে নাও, রান্না বান্না যা আছে তুমি সব করে নাও, তারপর আমি ফোন করলেই তুমি বেরিয়ে আসবে আমার সঙ্গে। তাই ওর কথা রাখতেই আমি আমার বাড়ির সমস্ত কাজ শেষ করে বেরিয়ে পড়েছিলাম। আর হেঁটে হেঁটেই গেছিলাম। আমাদের রাস্তার অবস্থা তো খুব খারাপ, তাই আমি হেঁটে হেঁটেই গেছিলাম। যাই হোক, সেখানে মেয়ে যেখানে ক্যারাটে শেখে, প্রথমে সেই মেলাতে ঢুকলাম। অনেক কিছু দেখলাম, কিছুই পছন্দ হয়নি। ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর কাছেই আরও একটা মেলা বসছে। তারপর আমরা সেই মেলাতে তিনজনে মিলেই গেলাম। সেখানেও দেখলাম বেশ কয়েকটা দোকান বসছে। তবে হ্যাঁ, আমাদের গ্রামের দিকে যেভাবে অনেক দোকান বসে, এখানে তো ততটা জায়গা পাওয়া যায় না, সেই জন্য ছোটোই মেলা। তো তার মধ্যেও বেশ কিছু জিনিস আমি দেখে পছন্দ করেছিলাম বাড়ির জন্য। এখন আর নিজের জন্য কিছু পছন্দ করতে হয় না। তার একটাই কারণ, এই যে দুজন আমার সামনে সামনে যাচ্ছে, ওরাই আমার জন্য জিনিস পছন্দ করে আর আমাকে সামনে থাকতেও দেবে না। মানে আমার জন্য একটা কানের দুল পছন্দ করেছে। যাই পছন্দ করুক না কেন, সেটা নিজেদের ইচ্ছে মতো পছন্দ করে। আমি ওই জন্যই ওদের সঙ্গে বেরোতে চাই না, কারণ ওরা বেরোলে আমার সঙ্গে এক গাদা জিনিস আমার হয়ে যায় তখন। যাই হোক, ওখানে খুব গরম লাগার কারণে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম। আরও কিছু খাওয়ার কথা বলছিল, আমি ইচ্ছে করে ওদেরকে খেতে দিইনি, কারণ এর আগের বারে একবার মেলায় গিয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই ভয়ে আমি আর যাইনি। যাই হোক, তারপর টুকিটাকি ঘরের কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নেওয়া হলো। তারপর আমরা মেলাটাই এদিক ওদিক যেদিক সেদিক করে ঘুরে দেখছিলাম। তো তার মধ্যে এই কানের দুলটাই শঙ্খ আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। আরও অনেক কটা দেখছিল, তো আমি ওকে বারণ করলাম, আর নিও না, অনেক কটা আছে। আর এই যে দুটো পেন দেখছো, এই দুটো ওরা দুজনে বেলুন ফাটিয়ে তারপর পেয়েছে। কি মজা পায় আমি জানি না, আমার তো একেবারেই ভালো লাগে না। যাই হোক, বেরোবার সময় হঠাৎ দেখলাম এই বুক স্টলটা, আর বুক স্টলেই আমি এইটা দেখতে পেয়ে এটাই নিলাম। আমার পছন্দের এই বইটার সঙ্গে আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল, একটা বই, কিন্তু নিলাম না, কারণ ওটা মা আগে থেকেই বলে রেখেছে, তুই যখন মন্দির ঠিক করে বানাতে পারবি তখন আমি পৌঁছে দেবো তোর বাড়িতে। তো সেই কারণে আমার আর নেওয়া হলো না। তবে হ্যাঁ, আমি অবশ্যই বলছি, এটা কিভাবে পড়তে হয় আমি জানি না, কিন্তু পরবর্তীকালে আশা করি শিখে নিতে পারবো, সেই আশায় কিনে ফেলেছি। তাহলে আজ থাকলো এইটুকুই, টাটা।